শ্মশান কালী মা নিতাই গৌর এই যে শ্মশান কালী মা, তাহলে মাকে আমরা কালী বলি, মাকে কত রূপে আমরা পুজো করি, মাকে তো আমরা কালী বলি, কিন্তু মা কি কখনো কালী হতে পারে? মা কি কখনো কালো হতে পারে গো? কারণ যেই মা হৃদয়ে প্রবেশ করলে আমাদের হৃদয়ের অজ্ঞান অন্ধকার দূরে চলে যায়, তাহলে সেই মা তো কখনো কালো হতে পারে না। আসলে মা কালো নয়, আমরা মাকে দেখি কালো, মাকে দেখি কালো, মা কিন্তু কালো নয়। তা দেখুন খুব সুন্দর এই গানটি, এই গানের মধ্যে বলা হচ্ছে, তাই কি সুন্দর এই গানের মধ্যে দেখুন বলছে, আমার চোখের কালো মাকে বলি কালী। এই গানটা এখন তো ইউটিউবে আমার চোখে যদি কেউ সময় থাকে সেটি দেখতে পারে, তার কাছে সংস্কৃতি পাওয়াই লাগে। তাহলে আমার মা কালী মূর্তি নিয়ে আমেরিকাতে কথা উঠেছিল, আমেরিকায়। হ্যাঁ, তার ডক্টর আমাদের বিবেকানন্দের
তারপরে বিবেকানন্দ তো গেছিলেন আমেরিকার শিকাগো শহরে আমাদের ভারতীয় সনাতন ধর্ম প্রচার করার জন্য। তারপরে যিনি আমাদের সনাতন ধর্ম প্রচার করার জন্য আমেরিকায় গেছিলেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। তা সেই ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী যখন তিনি আমেরিকায় গেলেন, আমাদের সনাতন ধর্ম সম্পর্কে নানান কথা সেখানে প্রচার করছেন। তিনি যখন সনাতন ধর্মের নানান নীতি কথা, নানান মূল বক্তব্য সেখানে তুলে ধরছেন, আমেরিকার একজন মহিলা, জানো তো, তিনি উঠে বললেন যে ব্রহ্মচারী, আপনি যে এত বড় বড় কথা বলছেন আপনাদের সনাতন ধর্ম সম্পর্কে, আপনাদের ধর্ম কত শ্রেষ্ঠ, আপনাদের ধর্মের শ্রেষ্ঠত্ব আপনি এখানে বলছেন, কিন্তু আপনাদের ধর্মে তো একজন উলঙ্গ নারী মূর্তিকে পুজো করা হয়। বলুন তো, এটা কি কোনো সভ্য দেশের ধর্ম? আমরাও তো মূর্তি পুজো করি, আমরা খ্রিস্টানরাও কিন্তু মূর্তি পুজো করে। আমরা ভাবি যে যত ভাগাভাগি হয় শুধু আমাদের হিন্দু ধর্মেই আছে, তা কিন্তু না, সব ধর্মেই ভেদাভেদ রয়েছে। করা হয় না, আপনাদের ধর্মে করা হয়। বলুন, এটা কোনো ভদ্র সভ্য দেশের ধর্ম? এই কথাটি যখন বলেছেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী মনে মনে বড় কষ্ট পেলেন যে বিদেশিরা আমাদের ভারতীয় ধর্ম সম্পর্কে এইরকম একটা ধারণা পোষণ করে রেখেছে। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বললেন, মা গো, তোমার মনে যে প্রশ্ন উঠেছে সেটা একদম স্বাভাবিক, যে কোনো সাধারণ মানুষের মনেই এই প্রশ্নটা ওঠে, কিন্তু কেন করা হয় এটা না জেনেই কথা বলছো? হ্যাঁ প্রভু, জানার জন্যই তো আপনার কাছে এসেছে। বলে, শোনো মা গো, তাহলে তোমায় বলি, তুমি তো একজন মা, আমেরিকার মেয়ে হলে কি হবে, তুমি একজন মা, কি তোমায়, আমেরিকার মেয়েরা তো মা, তাদেরও তো ছেলে পেলে হয়, তারাও তো মা, তা তুমি তো একজন মা। তা মনে করো তুমি তোমার 6 মাসের একটা শিশুকে কোলে করে নিয়ে মনের আনন্দে তুমি তোমার স্তন ক্ষীর পান করাচ্ছ। তোমার 6 মাসের শিশুটাকে কোলে নিয়ে তুমি মনের আনন্দে নিজের স্তন ক্ষীর পান করাচ্ছ, এমন সময় পিছন থেকে ছুটে এসেছে 10 জন, যেন তোমাকে কিছু করবো না, কিন্তু তোমার ছেলেটাকে তোমার চোখের সামনে কাঁদবো। তাহলে এই জগতের কোনো মা কি পারবে তার সন্তানকে ওই গুন্ডাদের হাতে তুলে দিতে, যে মা বাবা ছেলেটাকে না আমাকে ছেড়ে দাও? কোন মাই করতে পারবে না। মা কি করবে? তার ওই 6 মাসের শিশুটাকে বাঁচানোর জন্য 10 জন গুন্ডার সঙ্গে একা লড়াই করবে। মা পেরে উঠবে না একা লড়াই করে ওই 10 জন গুন্ডার সঙ্গে, কিন্তু প্রাণপণ চেষ্টা করবে ওই তাদের সঙ্গে। কোন সন্তান যদি বড় হয়ে জানতে পারে যে তার 6 মাস বয়সে তার মা তাকে গুন্ডাদের হাত থেকে বাঁচাতে গিয়ে তার মায়ের অঙ্গ থেকে বসন খুলে চলে গেছিল, সে যদি যোগ্য সন্তান হয় কোনোদিন তার মাকে অসম্মান করবে না। তাহলে আমাদের এই জগৎ জননী মাও তো সেই একই মা। তখন এমন কিছু কিছু অসুর দৈত্য সৃষ্টি হয়েছিল যাদের এক ফোঁটা রক্ত মাটিতে পড়লে পরে হাজার হাজার দৈত্য সৃষ্টি হয়ে যায়। ওই রক্তবীজকে মারতে মারতে, রক্তবীজের রক্ত পান করতে করতে অসুরদেরকে যখনই কথা বলেছে একদম চরণতলে লুটিয়ে পড়েছে। আপনাদের সনাতন ধর্মের এত গভীরতা, এটা তো আমি বুঝতে পারি না। আচ্ছা, আমার মনে আরো একটা প্রশ্ন, যে মা তো অসুরদেরকে বধ করেছে সেই কোন সত্য যুগে, হ্যাঁ, তো অসুররা তো সব বধ হয়ে গেছে, এখন তো কলিযুগ এসে গেছে, তা এখনো কি মায়ের গায়ে একটা কাপড় পরানো যাচ্ছে না? বলছে, শোনো, অসুর নেই তোমাদের কে বলেছে? তখন অসুর শক্তি, জগতের যা কিছু শক্তি সমস্ত কিছু হচ্ছে মা, আর শক্তিকে কখনো কাপড় দিয়ে ঢেকে রাখা যায় না। কোন জায়গায় যদি একটা প্রচন্ড ঝড় উঠে যায়, এই যে বিরাট বড় বড় ঝড় যখন আসে, আমফান এরকম ঝড়ের মতো যদি বিরাট ঝড় আসে, কেউ যদি ভাবে যে আমি একটা কাপড় দিয়ে ঝড় আটকে দেবো, পারবে? কারণ সেটা হচ্ছে শক্তি, বায়ু শক্তি। কোথাও ধরুন দাও দাও করে আগুন জ্বলে গেছে, কেউ যদি ভাবে যে আমি একটা কাপড় দিয়ে আগুন নিভিয়ে দেবো, পারবে? হাতে আছে খড়গ, আর ডান হাতে কি আছে? উপরে আছে বর অভয় মুদ্রা, আর নিচের হাতে থাকে বর মুদ্রা। অভয় মুদ্রা মানে 5 আঙ্গুল উপরের দিকে থাকবে, তোমরা এগিয়ে চলো, তোমাদের কোনো ভয় নেই, আমি তোমাদের সঙ্গে আছি। আর নিচের হাতে থাকে বর মুদ্রা, বর মানে আশীর্বাদ, এই পুরো আঙ্গুলটা অনামিকার গোড়ায় ঠেকাতে হয়, এভাবে আশীর্বাদ করলে আশীর্বাদ কাজ হয়। হ্যাঁ, আশীর্বাদ এই দুটো রয়েছে ডান হাতে, আর বাঁ হাতে কি রয়েছে? ওপরে রয়েছে নরমুণ্ড খড়গ, আর নিচের হাতে রয়েছে নরকুণ্ড। এখানে তত্ত্ব রয়েছে, ভালো করে বুঝে নিই। যদি ভালো সন্তান হও, তোমাদের জন্য আশীর্বাদ, তোমাদের জন্য অভয়, কিন্তু যখনই তোমরা দুষ্ট কর্ম করবে, তখনই কিন্তু আমি খড়গ দিয়ে মুন্ড ছেদ করে দেব।
দেখুন মা বলছে যে ওরা তো দুষ্টু, ওরা দানব, ওরা দৈত্য, ওরা খারাপ কাজ করেছে, ওরা দুষ্টুমি করেছে, তাই ওদেরকে শাস্তি দিয়েছি, এই খড়গ দিয়ে মুন্ড ছেদ করে দিয়েছি। কিন্তু আমি তো মা, ওদেরকে তো ফেলে দিতে পারি না, ওরা তো আমারই সন্তান। একজন মায়ের একটা ভালো সন্তান, একটা খারাপ সন্তান। ভালো সন্তানকে মা আশীর্বাদ করে, খারাপ সন্তানকে শাসন করে, কিন্তু ফেলে তো দিতে পারে না। তাই ওরা দুষ্টুমি করেছিল, ওদেরকে শাস্তি দিয়েছি, ওদের মুন্ড ছেদ করে দিয়েছি, কিন্তু আমি তো মা, ওদেরকে ফেলে দিতে পারি না। তাই ওই মুন্ডগুলোকে মালা করে নিয়ে মা ঘুরে বেড়াচ্ছে।
মহাপ্রভু অবতারের ফলে বাংলার বুকে অনেক পরিবর্তন হলো। কি কি পরিবর্তন হলো? এই যে পদ্মী গাইছি, কথা বলেছি, এই পদ্মীর মধ্যে বলছে যে প্রথম হচ্ছে পতিতের বিলায়ালো প্রেমেরও ভান্ডার। মহাপ্রভু কি করেছিল মা গো? যারা আমাদের মতো পতিত জীব, যাদের কথা কেউ কোনোদিন ভাবে নাই, তাদের নিয়ে চৈতন্য মহাপ্রভু ভেবেছিলেন। তা নইলে আগেকার দিনে মনে করা হতো কি জানো, যা কিছু শাস্ত্রীয় সম্পদ, যা কিছু ভালো জিনিস